আজকের এই কাহিনী আপনাদের শিহরিত করবে। আপনি কি জানেন এমন এক নবী ছিলেন যিনি বাতাসকে আদেশ করলে তা তাকে মুহূর্তেই মাসের পথ পারি করিয়ে দিত, এক মুহূর্তের মধ্যেই। আপনি কি জানেন তার আঙ্গুলের একটি আংটির শক্তিতেই জিন, মানুষ, পশু পাখি সবাই নিঃস্বার্থভাবে তার খেদমতে হাজির হতো। আর সেই আংটি হারানোর পর যখন কেউ তাকে চিনতেও পারত না, তখন তিনি সমুদ্র থেকে এক সাধারণ মাছ ধরলেন আর তার পেট থেকে বের হলো সেই অলৌকিক আংটি। হ্যাঁ দর্শক, আজকের এই গল্পে আছে জিনদের আনুগত্য, শয়তানের ষড়যন্ত্র, ফেরেশতার আগুনের গোলা মারা, আর রাজকন্যার প্রেম, মূর্তি পূজার ফিতনা এবং সেই কিংবদন্তি সিন্দুক যার খোঁজে ইহুদিরা আজও পাগল প্রায়। তাহলে চলুন ডুব দেই হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই অলৌকিক ও রোমাঞ্চকর কাহিনীর গভীরে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহর কুদরতে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি বাতাসকে হুকুম দিলেই বাতাস তাকে 1 মাসের পথ 1 ঘন্টায় নিয়ে যেত। প্রাণীরাও তার হুকুম পালন করত। অনেক অবাধ্য জিন তার হুকুমের অপেক্ষায় থাকত। শয়তান ভয়ে সব সময় পালিয়ে থাকত। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন কিভাবে মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। সেই সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের খুব প্রিয় একটি ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চড়ে তিনি সব জায়গায় ঘুরে বেড়াতেন, কিন্তু সেই ঘোড়ার প্রতি সব সময় মোহগ্রস্ত থাকতেন এবং তিনি এই মোহকে কাটাতে সেই ঘোড়াকে জবাই করে ফেললেন। সুলাইমান আলাইহিস সালামের এই কাজে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হলেন এবং তখন থেকেই বাতাসকে তার বাহন বানিয়ে দিলেন। যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো, তিনি বাতাসকে নির্দেশ দিতেন এবং বাতাস এত জোরে বইতে শুরু করত যে দূরত্বে মানুষের যেতে 1 মাস সময় লাগতো, সেই পথ হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য 1 ঘন্টায় চলে যেত। মহান আল্লাহ তাআলা জিন এবং শয়তানকেও হযরত সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছিলেন। তারা সর্বদা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য চাকরের মতো হুকুম পালন করত। এই সমস্ত জিনেরা সাগরের তলদেশ থেকে হীরা, মুক্তা এবং মূল্যবান সম্পদ সংগ্রহ করে নিয়ে আসতো। হযরত সুলাইমান আলাইহিস সালামের অনেক সুন্দর সুন্দর ইমারত বানানোর শখ ছিল। এই সমস্ত জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর ইমারত নির্মাণ করেছিল। এই সমস্ত জিনের মধ্যে কেউ যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের অবাধ্য হতো, তবে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করতেন। পবিত্র কোরআন শরীফে সূরাতুল আম্বিয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সুলাইমানের জন্য অনেক শয়তান এবং জিনকে নিয়োগ দিয়েছিলাম যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত। প্রিয় দর্শক, জিনদের মাঝেও 2 ধরনের জিন রয়েছে। একদল জিন যারা ছিল ইমানদার, নবীদের দেওয়া হুকুমকে ইমানি দায়িত্ব হিসেবে পালন করত। আরেক দল জিন ছিল যারা কাফের, তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত, কিন্তু তাদের দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষতি হবার সম্ভাবনা থেকেই যেত। এ কারণেই মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের হেফাজতের ব্যবস্থা করলেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা সুলাইমানের অবাধ্য হতো আমি নিশ্চয় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অনেক মুফাসসিরগণ বর্ণনা করেন মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োগ করেছিলেন যার হাতে সব সময় আগুনের গোলা থাকতো। কোন জিন যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের অবাধ্য হতো, সেই ফেরেশতা অবাধ্য জিনের উপর আগুনের গোলা ছুঁড়ে মারতেন এবং সেই গোলার আঘাতে অবাধ্য জিন পুড়ে ছারখার হয়ে যেত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য আগুনের ঝর্ণা বানিয়ে দিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট মহান আল্লাহ তাআলা প্রদত্ত সবথেকে বড় মুজিজার এটি ছিল এই আগুনের ঝর্ণা। এই আগুনের ঝর্ণার সাহায্য নিয়ে জিনারা লোহা গলিয়ে বড় বড় বাসন, জাহাজ এবং জিনিসপত্র তৈরি করত। মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ একটি আংটি দান করেছিলেন।
আর সেই আংটি সরাসরি জান্নাত থেকে আনা হয়েছিল এবং সর্বপ্রথম এই আংটি হযরত দাউদ আলাইহিস সালামের নিকট সুপর্দ করা হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর এই আংটির মালিকানা তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট এসেছিল। এই আংটির বৈশিষ্ট্য ছিল এই আংটি দ্বারা মানুষ, জিন এবং পশু পাখি সবই হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট ছুটে আসতো। এই আংটি পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাদশাহী খুব সুন্দরভাবে পরিচালনা করতেন। এই আংটি যতক্ষণ তার কাছে থাকতো না ততক্ষণ তিনি খুব কষ্ট করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরেই এই আংটি গায়েব হয়ে যায়। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সাইদুন নামের একটি শহর আক্রমণ করেন, কারণ সেই শহরের বাদশার ফিতনার খবর তার কাছে চলে এসেছিল। এই যুদ্ধে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী জয়লাভ করে এবং সেই ফিতনাবাজ বাদশাকে হত্যা করে ফেলেন তিনি। সেই যুদ্ধের পরে ফিতনাবাজ বাদশার মেয়েকে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির করা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে তাওহীদের দাওয়াত দিলেন এবং সেই বাদশার মেয়ে তাওহীদের দাওয়াত কবুল করে নেয়। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বিবাহ করেন, কিন্তু বিয়ের কয়েক বছর পরেও সে তার পিতাকে মোটেও ভুলতে পারছিল না এবং সে প্রায় তার পিতার কথা ভেবে বিমূর্ষ হয়ে থাকত। এরপর জিনারা হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখ এড়িয়ে তার বাবার মতোই দেখতে তাকে একটি মূর্তি তৈরি করতে দেয়, যেটি দেখে সে শান্তি পেত। কিন্তু এর কিছুদিন পরেই সে বাদশার কন্যার কওমের লোকেরা জিনদের বানানো তার পিতার মূর্তি পূজা শুরু করে দেয়। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালামের অজ্ঞাতে তার রাজ্যে মূর্তি পূজা শুরু হয়ে যায়, যা প্রায় 40 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির আসিফ বিন বাখরিয়ার কাছে এই খবর পৌঁছে যায়। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই খবরটি জানিয়ে দিলেন। এই খবরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ভীষণ রাগ করলেন এবং তিনি রাগের বশে সেই মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন এবং সেই বাদশাহর কন্যাকে শাস্তিস্বরূপ শহর থেকে বের করে দিলেন এবং তিনি সেজদায় পড়ে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। একবার মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা একটি আংটি দান করেছিলেন। কথিত আছে এই আংটি জান্নাত থেকে আনা হয়েছিল। এই আংটি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির সবথেকে বড় আলামত। হযরত মূসা আলাইহিস সালামের লাঠির মতো হযরত সুলাইমান আলাইহিস সালাম এই আংটির সাহায্যে তার অনেক কার্য পরিচালনা করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই আংটি কখনোই নিজের কাছ থেকে দূরে রাখতেন না, সব সময় নিকটেই রাখতেন। খুব বেশি প্রয়োজন হলে তার এই আংটি তার একজন বিশ্বস্ত স্ত্রী, যার নাম ছিল আমিনা, তার কাছে রেখে যেতেন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তার এই আংটি আমিনার নিকট গচ্ছিত রাখলেন। তখন সাকার নামের এক শয়তান হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে আমিনার নিকট আসে এবং আমিনা তাকে চিনতে পারেননি। আমিনা তাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে করে আংটিটি দিয়ে দিলেন। এই আংটি শয়তানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেললেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিরে এসে দেখেন তার সিংহাসনে অন্য কেউ বসে আছে এবং সবাই তাকে প্রত্যাখ্যান করছে। সব থেকে অবাক করার ব্যাপার ছিল, কেউ তাকে চিনতেই পারছিল না। তিনি যখন বলতেন আমি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, কেউ তার কথা বিশ্বাস করত না এবং সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। এবার তিনি বুঝতে পারলেন এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে একটি বিশেষ পরীক্ষা। এ ঘটনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম শহর ছেড়ে চলে যান এবং তিনি রোজগারের সন্ধান করতে থাকেন। এরপর তিনি একজন মালিকের খোঁজ পান। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার জন্য প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসেন। এর বদলে ওই মালিক তাকে প্রতিদিন 2টি করে মাছ পারিশ্রমিক হিসাবে দিতেন। এই কাজটি তিনি বেশ কিছুদিন ধরেই করছিলেন এবং গোপনে তিনি মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন। অবশেষে মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। অন্যদিকে সেই শয়তান হযরত সুলাইমান আলাইহিস সালামের বেশে বাদশাহী পরিচালনা করছিল, কিন্তু তার আচরণ দেখে লোকেরা ধীরে ধীরে বুঝতে পারছিল সে আসলে হযরত সুলাইমান আলাইহিস সালাম হতেই পারেন না। সুলাইমান আলাইহিস সালামের দরবারে আলেমরা সিদ্ধান্ত নিল তার সামনে তাওরাত পাঠ করবে। যদি সিংহাসনে বসা ব্যক্তি তাওরাত সহ্য করতে না পারে তবে সে অবশ্যই শয়তান হবে। পরের দিন আলেমরা
দরবারে তাওরাত পাঠ শুরু করলো, কিন্তু শয়তান এই তাওরাতের আয়াত সহ্য করতে পারলো না। সে দরবার থেকে পালিয়ে গেল। যেতে যেতে শয়তান সেই আংটিকে সমুদ্রে ফেলে দিল, যেন এই আংটি আর কখনোই হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ফেরত না যায়। কিন্তু সেই আংটি একটি মাছ খেয়ে ফেলল এবং সেই দিনই হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মাছটিকে সমুদ্র থেকে ধরে আনলেন। মহান আল্লাহ তাআলার কুদরতে মালিক যখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দুইটি মাছ দিলেন, সেই দুটি মাছের মাঝে সেই মাছটিও ছিল যার পেটে আংটি ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন মাছটিকে কাটতে গেলেন, তিনি দেখতে পেলেন সে মাছের পেটে তার আংটি রয়েছে। তিনি যখনই সেই আংটি পুনরায় পরলেন, তখন সমস্ত জিন এবং মানুষেরা তার খেদমতে হাজির হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তার বাদশাহী প্রতিষ্ঠা করলেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন, তখন তাকে একটি মজবুত কাঠের তৈরি এবং সোনায় মোড়ানো একটি সিন্দুক দান করেছিলেন, যেটি ছিল প্রায় 3 গজ লম্বা এবং 2 গজ চওড়া। কথিত আছে এই সিন্দুক হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট পর্যন্ত গিয়েছিল। এই সিন্দুকটিকেই তাবুতে সাকিনা বলা হয়। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই সিন্দুকটি খুঁজে পান, তিনি সেখানে অনেক দামি জিনিস রেখেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে কোনো যুদ্ধ বা লড়াইয়ের পূর্বে এই সিন্দুকটিকে সামনে রাখতেন। এতে করে বনি ইসরায়েলের মনে শান্তি আসতো। যখন বনি ইসরায়েলের কোনো বিপদ আসতো, তারা এই সিন্দুকের নিকটে চলে আসতো এবং এই সিন্দুকটিকে সামনে রেখে দোয়া করত। কোনো শত্রু আক্রমণ করলে তারা এই সিন্দুকের বদৌলতে জয়লাভ করতে পারত। যখন কোনো বিষয়ে মীমাংসার প্রয়োজন হতো, তারা এই সিন্দুকের শরণাপন্ন হতো। কিন্তু যখন বনি ইসরায়েলের লোকেরা মহান আল্লাহ তাআলার অবাধ্য হতে শুরু করে, তখন তাদের উপর গজব চলে আসে। আমেলেকা সম্প্রদায় তাদের উপর আক্রমণ করে এবং তাদের সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যায় এবং যাবার সময় তারা এই সিন্দুকটিকেও সঙ্গে নিয়ে যায়। কিন্তু সিন্দুক নিয়ে যাওয়ার পরে তারা এই সিন্দুকটিকে একটি নাপাক জায়গায় রেখে দেয় এবং এই সিন্দুকের সঙ্গে বেয়াদবি করে। শাস্তিস্বরূপ একটি কঠিন অসুখ এসে এই সম্প্রদায়ের একটি অংশকে একদম শেষ করে দেয়। তখন তারা বুঝতে পারে এই সিন্দুকের সঙ্গে বেয়াদবির কারণেই তাদের এই করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছে। এরপর তারা এই সিন্দুকটিকে একটি ঠেলা গাড়িতে করে বনি ইসরায়েলের নিকট ফিরিয়ে দেয়। যখন ইমাম মাহদী আসবেন, তখন এই সিন্দুকটিকে পুনরায় খুঁজে বের করবেন। কথিত আছে ইমাম মাহদী এই সিন্দুকটিকে তুর্কিস্তানের ইন্ততাই নামক একটি শহর থেকে বের করে আনবেন। ইহুদিরা এখনো সেই সিন্দুকটিকে খুঁজে বেড়াচ্ছেন। তাদের বিশ্বাস এই সিন্দুকটিকে মসজিদুল আকসার নিচে লুকিয়ে রাখা হয়েছে, আর এ কারণে ইহুদিরা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায় এখনো। আল্লাহ তাআলা সেই দামি সম্পদকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের নিকটে আল্লাহ তাআলা সেই সিন্দুককে পৌঁছে দিন। আমিন।